পালা। খাওয়ার জন্য প্রথমে আমি একটুখানি চাপ নিয়ে নিলাম, চাপ দিয়ে নান দিয়ে একদম মুখে পুরে নিলাম। খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে। একটুখানি কিন্তু চিনি অবশ্যই দিবে, চিনি দেওয়ার কারণে কিন্তু এটার টেস্ট অনেক বেশি বেড়ে যায়। এটার কালার যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছে। তোমরা চাইলে ট্রাই করতে পারো, এটা কিন্তু অনেক বেশি মজা হয়। সেম রেসিপি ফলো করে কিন্তু বানাতে পারো চাইলেই। যাই হোক, আজকে ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যারা যারা কাছে এই ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই একটা করে কমেন্ট করবে, আর অবশ্যই লাইক করবে, আর পেজের একটা লাইক দিয়ে দিবে। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবে। বাই বাই। তার আবদারে দ্বিতীয়বারের মতো সেই রেসিপিটা বানালাম। এই রেসিপিটা খাওয়ার পরে সে তো রীতিমতো পাগল হয়ে গেছিল, আমার খাবারের ফ্যান হয়ে গেছিল। এই রেসিপিটা এত বেশি মজা হয়েছিল যে দ্বিতীয়বারের মতো সে আবার আবদার করে বসলো যাতে তাকে আবার এটা করে বানিয়ে খাওয়াই। আর তার কথা কি আমি ফেলতে পারি, তাই সে বলার সাথে সাথে আমি চলে গেছি একদম রান্নাঘরে সেই রেসিপিটা বানিয়ে খাওয়াবো বলে। ভাবলাম তোমাদের সাথে সেই রেসিপিটা সুন্দরভাবে শেয়ার করি। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। তো চলে আসলাম তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে। এই রেসিপিটা আমি বানানোর পর আমার হাজবেন্ড অনেক বেশি পছন্দ করেছিল। বেশি কথা না বলে চলে আসলাম রান্নাঘরে। হয়তো বা বুঝতেই পেরেছো কি বানাবো। সেই দিন আমি প্রথমবারের মতো চিকেন চাপ বানিয়েছিলাম, সেটাই আমার হাজবেন্ডের অনেক বেশি পছন্দ হয়েছে। আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লেগেছিল। তো চলে আসলাম আবারও এটা বানানোর জন্য। রেসিপিটা বানানোর জন্য যা যা লাগবে সবকিছু আমি রেডি করে ফেলছি। চলে আসলাম তোমাদের মাঝে আবার থোবরাটা দেখানোর জন্য। ভিডিওর মাঝখানে একটু একটু ঢং করবে, তাহলে রেসিপিটা আরো বেশি মজা লাগবে। চিকেনগুলো আমি ছোট ছোট পিস করে পুতা দিয়ে ছিটে নিয়েছি। তারপরে এখানে হলুদ মরিচ লবণ দিয়ে সুন্দর করে মেখে এর জন্য রেস্টে দিয়ে সেটা সুন্দর করে তেলের উপরে দিয়ে দিয়েছি। চিকেনগুলো ভাজা হতে হতে পেঁয়াজ মরিচ টমেটো যা যা লাগে সবকিছু আমি কিন্তু কেটে করে রেডি করে ফেলছি। আর আমি যে ফ্রাই প্যানে ভাজছিলাম সেই ফ্রাই প্যানটা একটু বড় হয়ে গেছে তুলনামূলক, যেই কারণে তেলগুলো সাইডে চলে গেছিল। আমি এক কোনায় কোনায় চিকেনগুলো দিয়ে দিয়েছিলাম। এগুলো সুন্দর করে ফ্রাই করছিলাম। এর মধ্যে একটুখানি তেল ছিটে আমার চোখের মধ্যে যায়। অল্প পরিমাণ যাওয়ার কারণে কোনো সমস্যা হয় না আল্লাহর রহমতে, কারণ তেল ছিটে যাওয়ার পরে পরে আমি চোখের মধ্যে পানি দিয়ে দিয়েছিলাম, তাই কোনো কিছু হয়নি। যাই হোক, আমার চিকেনগুলো কিন্তু আমি সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি, আর কম জালে ফ্রাই করে নিচ্ছি যাতে করে পুড়ে না যায় আর ভালোভাবে মচমচে হয়ে যায়। কিন্তু আমার চিকেনগুলো ফ্রাই করা শেষ। ফ্রাই করার এক পর্যায়ে আমি সবগুলো চিকেন নামিয়ে নিলাম। ফ্রাই প্যানে আরেকটুখানি তেল দিয়ে সেখানে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিলাম। কাঁচামরিচ আর পেঁয়াজ দেওয়ার পরে আমি 2-1 মিনিট এটা নাড়াচাড়া করবো যাতে করে পেঁয়াজের পানি যেটা থাকে সেটা শুকিয়ে যায়। তারপর সেখানে দিয়ে দিব একটুখানি লবণ, একটুখানি কাঁচামরিচ, একটুখানি শুকনো মরিচ, আর যাতে পুড়ে না যায় তাই একটুখানি পানি দিয়ে দিব। পানিটা আমি একটু আগে দিয়ে দিয়েছি যাতে হলুদ মরিচটা পুড়ে না যায়। হলুদ মরিচটা পুড়ে গেলে কিন্তু ভালো লাগে না। সেখানে দিয়ে দিলাম একটা আদা রসুন বাটা। এগুলো উপকরণ দেওয়ার পর আমার মনে হয়েছে তেল একটু কম হয়েছে, তাই আমি আরেকটুখানি তেল দিয়ে দিব এখানে। তেল দেওয়া শেষ। এরপর আমি কিন্তু ভালো করে ভেজে নেবো পেঁয়াজটা। এরপর সেখানে দিয়ে দিয়েছিলাম 2টা টমেটো। দেওয়ার পরে একটা ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম। এর মধ্যে কিন্তু আমি চিকেনগুলো সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি হাত দিয়ে। 2-4 মিনিট নাড়াচাড়ার পরে কিন্তু আমি একটুখানি টমেটো সস দিয়ে দিয়েছি। টমেটো সস দিয়ে সেখানে একটুখানি নাড়াচাড়া করে তারপরে সেখানে দিয়ে দেবো একটু ধনিয়া গুঁড়া। করে দেওয়ার পরে সেখানে দেবো একটু মাংসের মশলা আর একটুখানি চিনি। উপকরণ দেওয়া শেষ। এখন কিন্তু সবগুলো আমি মিক্স করে নিচ্ছি আর ভালোভাবে ভেজে নিচ্ছি। এখন ভাজার পরে হাত দিয়ে ছাড়িয়ে নিয়েছিলাম যে মাংসগুলো, সেই মাংসের কুচিগুলো দিয়ে দিব। মাংস দেওয়ার পরে আবার 2-4 মিনিট নাড়াচাড়া করবো। নাড়াচাড়ার পরে একটুখানি পানি দিব যাতে মশলাগুলো সুন্দর করে মিক্স হয়ে যায়। 5 থেকে 10 মিনিট সুন্দরভাবে ঢেকে দিব যাতে ভালোভাবে মিক্স হয়ে যায় আর এটা একটু সিদ্ধ হয়ে যায়, মানে টমেটোগুলো যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। একদম লো আছে দিয়ে দিব। এইভাবে রান্নার ব্রেকে কি করবে, আমার মতো একটু ঢং করবে আর কি করবে। আমারও খাই দেওয়ার কোনো কাজ নাই, তাই আমিও ঢং করছি দাঁড়াই দাঁড়াই। কিন্তু অনেকে আমার ভিডিও দেখো কিন্তু কমেন্টও করো না, লাইকও দাও না, আর ফলো করো না। তোমরা অবশ্যই কমেন্ট করবে। কোনো কিছু বলতে না পারলে অবশ্যই বলবে যে ভালো হয়েছে। তোমাদের একটা কমেন্টে আমি আরো